এর মধ্যে যদি নানা থাকে, নানা সুস্থ থাকে না অসুস্থ, কথা কন না কেন? এক নাতি এখান দিয়ে গুতা দেয়, আরেক নাতি এখান দিয়ে গুতা দেয়, উনি যে বুড়া হয়েছে এটা ভুলেই যায়। ঠিক না ঠিক? দেখেন রাসূলের পরিবারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ে এসে, আয়না হাসান আয়না হুসাইন তাআলে, এই হাসান হুসাইন কোথায় তোমরা, আসো। এমন কি বহু হাদিসের বর্ণনা এসেছে রাসূলের নামাজের ভিতরে পর্যন্ত হোসেন গিয়ে মাথায় বসে থাকে। আসরের নামাজের সিজদা লম্বা হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কিছু হতো সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন। ইসলাম প্রশ্নের ধর্ম, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি না জানো, যারা কোরআন জানে তাদেরকে প্রশ্ন করো। এখন তো কোরআন না জানা লোকেরা ওয়াজে উঠে যায়, কোরআন নাই হাদিস নাই, বাস উঠে গেছে ওয়াজ, যা হওয়ার তাই হচ্ছে। রাসূলকে জিজ্ঞেস করলেন আসরের সিজদা এত লম্বা হলো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নাতি আমার ঘাড়ে বসা ছিল, তাকে কষ্ট দিতে চাই নাই। আর আল্লাহ সূরা হাক্কার ভিতরে বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, মন থেকে কোনো কথা বলেন না, ওহী করার পরে কথা বলা শুরু করেন রাহমাতাল লিল সারা জীবন। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত। মুহাম্মাদের উপর যা নাযিল করেছি সবটার উপর ঈমান আনো। সেই নবী রাহমা বলছেন, আমার ঘাড়ে বসা ছিল আমার নাতি, তাকে কষ্ট দিতে চাইনি, আমি সিজদা লম্বা করে দিয়েছি। একটা শিশুর দাম কত আপনি চিন্তা করে দেখেন।